রংপুরের ব্যস্ততম এলাকা জাহাজ কোম্পানির মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত, ভাঙ্গা পিচঢালা অংশ আর জমে থাকা পানির কারণে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। খনাখন্দ এড়াতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একই অবস্থা নগরীর বেশিরভাগ সড়কের। স্থানীয়দের অভিযোগ, রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পর্যাপ্ত আলো না থাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা এই রাস্তায় হয়ে থাকে আর কি। কথা হচ্ছে যে আমি সরকারের কাছে এইটুকুই আবেদন করি যে সরকার যেন দ্রুত গতিতে এই রাস্তার উন্নয়নের জন্য কোনো চিন্তা ভাবনা যেন সরকার করে। ভাঙ্গার কারণে আমাদের যানবাহনে চলার সমস্যা, তাই ভালো হইলে আমাদের পক্ষে ভালো হয়। রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, এই রাস্তার বেহাল অবস্থা দিয়ে রিক্সাঘাটে তো একটা রুগী যাওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায়। একটা রুগী যদি নিয়ে যায়, আমার মনে হয় যে ওখানে আরো অর্ধেকটা রোগ তার বাড়ি গেল। গাড়ি ভাঙি পড়ে, অনেক সময় লোড গাড়ি দেখা গেল রানিং যাইতেছে নাই, গাড়ি উল্টি পড়ে গেল। বারবার ওই জায়গাটা ভাঙে ভালো করে ফ্রিজ বাইক স্বাভাবিক হইলে মারা থাকে। গাড়ি চলে তো আমাদের খুব অসুবিধা, কারণ গাড়ির কব্জা টব্জা সহ ইভাগে হয়, কাজ হয়, নাট লুটগুলো লুজ হয়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীতে 1270 কিলোমিটার পাকা সড়কের মধ্যে 30%-ই অবস্থা নাজুক। বর্তমানে এই 1270 কিলোমিটারের পাকা রাস্তার মধ্যে প্রায় 30% রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে। তো এই নতুন রাস্তা এবং কিছু রাস্তা ওয়াইডেনিং করার জন্য আমরা মন্ত্রণালয়ে 3টা ডিপিপি জমা দিয়েছি। এছাড়াও ছোটো ছোটো আরও 2টা প্রকল্প জমা দেওয়া আছে ইমার্জেন্সি কিছু কাজ করার জন্য। এই বর্তমান অর্থ বছরের মধ্যেই 3টা প্রকল্পের আপাতত অনুমোদন পেয়ে যাব। সড়কগুলো সংস্কারের জন্য এরই মধ্যে ডিপিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত কাজ করার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের প্রশাসক। সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল অবস্থা খুবই খারাপ। এই সীমিত অর্থ দিয়েই আমরা চেষ্টা করব যে যেখানে খুবই খারাপ অবস্থা সেগুলো আমরা মেরামত করার জন্য। 2023 সালের পর থেকে এখানে গুরুত্বপূর্ণ কোনো বরাদ্দ আসেনি। আশা করি আমরা বেশ বড় ধরনের বরাদ্দ পাবো এই রাস্তাগুলো মেরামত করার জন্য। তখন ইনশাল্লাহ রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। শুধু আশ্বাস নয়, নগরবাসীর প্রত্যাশা সড়কগুলোর দ্রুত সংস্কার। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।